এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী, কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু, সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রসুল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ডালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর, হীরা মণি মুক্তা ওগুলোও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আজও দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙের রসের গুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না, মানুষ তো দূরে থাকে। বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়ালা আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন, আউলিয়া সাহাবা ওলামা, যুগে যুগে এক কোটি কোটি ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দাম। আহা বোন, সে বুঝল, সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যাতে কেমনে মোতে এইটাও কইতে পারে না, এতে খারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেড়ি, কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদা দিয়ে নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলটা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নেই। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম, এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শি'তা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বাইরে আনতে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি। তখন সুপারিশ করবে কে?
হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তাড়াই দিলেন, যা ফাসনা মা শি'তা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও, বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন। ফিকির শেষ হয় না। দুনিয়া কি হয় না? রাক্ষসে এই দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এটা একটা হাদিস, আশ্চর্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, বনি আদমকে, আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে অবশ্যই চাইবে তাকে দুইটি পাহাড় স্বর্ণ দেওয়া হোক। লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবীজি বলেন, কসম উম্মত শোনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ঢালা পর্যন্ত। তার ওই মুখে, তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না। এর চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে? এর চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে বলেন? আরো সুন্দর কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজারবার বলছে, এতবার। এই কোনটা? এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে দুইটি পাহাড় চাইবে, আরো দিলে আরো চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। ওই সাহাবী বলতেছেন, আমি নিজে তাফসিরে, আমার গাড়িতে এই তাফসির আছে, তাফসিরে কুরতুবী। তো ইনি বলেন, এই সাহাবী বলেন, কুন্না নারা হাদা মিনাল কোরআন। নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত ভাবতাম, কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে। তার মানে এত বেশিবার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হায় বনি আদম, দুনিয়া তৃপ্ত হবে না, শুধু শুধু তুমি আর চেষ্টা করো না, থামো, এই নাফরমান থামো, পারতা না দুনিয়া। আরে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, ওজনে কম দেওয়া সিটার, থাম বেটা থাম, থাম নাফরমান, দুনিয়া পারবি না বেটা। দুনিয়া তোরে ধোকা দিবে, দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে, দুনিয়া তোরে একদিন লাথি দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা বেঈমান, কবরে চলে যা, দুনিয়া থাকুক। শুধু 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 এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি, এত অন্যায়, এত সুদ, এত কিস্তি, এত হারাম। আহা মুসলমান, কি করলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসআদুন গুযিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহের রক্ত গোশত হয়েছে হারামের দ্বারা। আমি নিজে হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, যে অভিভাবক তার পুরা ফ্যামিলিকে হারামের টাকা দিয়া পালে, বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায়, দায়, ঘুমায়, এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরা ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিবে। কারণ এই হারামের টাকাটা তো সেও খায়, পুতেও খায়, বউও তো খায়। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, গায়ে লাগতে পারে কারো, গায়ে লাগলে যদি পছন্দ না হয় জায়গা হালাই দিয়ে
পানি দিয়ে দিয়ে গাত তাহলে আরে তো সাবান লাগাই লেলে পরে এটি উঠতে দেবে। অনেকের আছে আরে মারত না এতে ইডি কইবই মারত এতে কত ভালা ভালা হুজুর দেখছি ইডি কইয়া গেছে আমারে লড়াইতে পারছে না। এবারে আইসে এবারে আমার উল্টাই লেবে বেটা। হ্যাঁ এতে আরো কত মোটা তাজা হুজুর দেখছি শৈলওয়ালা। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন আমার, এটা মনে রাখতে হবে। দুনিয়া আমাকে ধোকা দিবে। যুবক তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিবে, এই ফেসবুক একদিন ধোকা দিবে। একদিন দেখবা এটা নাই, একদিন শুনবা এটা নাই। এই ইউটিউব, এই ফেসবুক এগুলো নাই, এই অনলাইন নাই, এটাই হবে। আমি কিছুদিন আগে, গত 3-4 দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গেছিলাম। তো ওইখানে ব্রিজের পার হব, সেতু শীতলক্ষা নদী, তো যেখানে টোল দেয়, এই টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে, বিশাল জ্যাম। তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না, কখনই লাগলো কেন? তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল, ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি হইছে। যাই আইসা আমার বলতেছে, হুজুর টোল যে নেয়, টোল বোঝেন তো না, ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয় এটারে টোল কয় আর কি। এই টোল তো 3টা কম্পিউটারে টোল নেয় আর কি, তেনোটারই কম্পিউটার সিস্টেম লেস। হঠাৎ মানে তেনোটাই একই সাথে কাজ করতেছে না, কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি হয়েছে। এই কারণে ওই যে টোল নিচ্ছে না, জ্যাম বাইজে গেছে। এজন্য প্রিয় বন্ধু আমার, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই। ফেসবুক আসমান থেকে আসে নাই, ইউটিউব আসমান থেকে আসে নাই। তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন, এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে। কিন্তু তুমি শেষ হইবা না, মোবাইল শেষ হয়ে যাবে, তোমার জিন্দিগি কোনোদিন শেষ হবে না। মানুষ শেষ হয় না, মানুষের কোনো শেষ নাই, মানুষ স্থানান্তর হয়। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরাও, মানুষ মরে না, শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। একবার মানুষ ছিল মাটিতে, সেখান থেকে খাবারে, সেখান থেকে বাবার বীর্যে, সেখান থেকে মায়ের জরায়ুতে, সেখান থেকে আবার বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ লাগানো। এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা, যেখানে হিসাব হবে আমল নামা, সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত, সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হইল কো? বুঝাইতে পারছি নি কথাটা? বলো ভাই, একটা ছেলে বলো ভাই, শেষ হয়েছে কোথাও? মানুষ শেষ হয় না, এই জীবনের আর শেষ নাই, এই জীবনের আর কি নাই? মৃত্যু আছে, এটা মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, স্থানান্তর। এই জন্য আমরা ইন্তেকাল করি, আমরা ইন্তেকাল বলি না, এই ইন্তেকাল মানে হলো স্থানান্তর। এই যে এটা এখানে ছিল, এখানে আনলাম, এই যে ইন্তেকাল, এখান থেকে এখানে আনছি, এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর। এজন্য মানুষ শেষ হয় না বন্ধু। আমি তো টেলিগ্রাফ দেখছি, এখন নাই। আমি তো ডাক পিয়নের চিঠি দেখছি, ওই রিতন চলে না। আমি তো ওই যে এমনি 1 2 3 গুণা যে টেলিফোন, সেটা ছিল না চাচা, আমরা তো ওইগুলো দিয়ে কাজ করছি। তো আপনি তো আরো বেশি দেখছেন, আমি তো আপনার চাইতে বয়সে কম। টিনটিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো, ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে টিনটি অফিস হইয়া কই। এরপরে আপনার মোবাইলে আসলো
এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইলগুলো 10 টাকা মিনিট দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার লিখে লই আমরা যাইতাম দোকানদারের হাতে। দোকানদারে আপনার কল কইরা রিং রিসিভ করাইয়া তারপরে আমগো হাতে দিত। তো আমরা কথা বলতে আবার হেতের হাতে দিলে হেতে বন্ধ করতো। এতটা ভয় পাইতাম যে এটা নিজে বন্ধ করলে কোন বেয়াদবি হয়ে যায়। এই তো ছিল কই এই যে এগুলো তো নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একদিন এই প্রযুক্তি থাকবে না। প্রিয় ভাই, তুমি থাকবা, তোমার জিন্দেগি থাকবে। তুমি চাইলেও আর কোনোদিন তোমার রাত মুছতে পারবা না, এই দিন আর মুছতে পারবা না, এই আলো বাতাস মুছতে পারবা না। অর্থাৎ আমার হায়াতের আর 1 সেকেন্ড খোদার কসম আড়াল করা যাবে না, লুকানো যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে পুরা হায়াতে যতগুলো নিয়ামত দিয়েছি, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না, সকাল দুপুর বিকেল, ক্ষেত ফল ফুল ফসল গাছপালা তরু লতা, জায়গা জমি বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান, তোমার শরীর দেহ জীবন যৌবন রূপ, তোমার চোখের পলক হাতের নড়াচড়া, দেহের সৌন্দর্য শক্তি সামর্থ্য, আল্লাহর কসম আল্লাহ বলেন, 1 ঢোক পানি 1 লোকমা খাবার একটা নিঃশ্বাস আমি আল্লাহ সেটারও 100 পুরাপুরি হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি আমি হিসাব নেব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করব, চোখকে জিজ্ঞেস করব, এমন কি তোমার অন্তরকেও জিজ্ঞেস করব। ফুআদা অর্থ দিল। আল্লাহ জিজ্ঞেস করবেন দিল, তুমি বলো তোমার নিয়ে আমার বান্দা সারা জিন্দেগি কি কি জল্পনা কল্পনা করছে, কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবছে, বলো দিল বলো। মানুষে না দেখে নাই, মানুষে না সময় শুনে নাই, তো তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছ। তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছো, নাচ দেখেছ, প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছিলা বলো। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা আস্তেও যদি কথা বলো, জোরেও যদি কথা বলো, অন্তরেও যদি কিছু লুকিয়ে রাখো, আমি সব জানি। জানি কিনা? হ্যাঁ। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা তোমার কান চোখ তোমার সারা দেহের চামড়া পর্যন্ত, জুলুদুহুম অর্থ চামড়া, আমি আল্লাহর কাছে তোমার পুরা জিন্দেগির ব্যাপারে সাক্ষ্য দিবে। ওয়া জুলুদুহুম ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান বলবে, হায় আমার দেহের অঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলো কেমনে? হাত কেমনে কথা বলে, চোখ কেমনে কথা বলে, পা কেমনে কথা বলে, শরীরের সবটা চামড়া কেমনে কথা বলে, এটা তো জীবনে ভাবিও নাই দেখিও নাই। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সারা দেহ বলবে, ভাইয়া যেই মালিক সকলকে জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই মালিকই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন।
সুবহানাল্লাহ। এজন্য চলেন বাপ, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। নিজেরে সিটারি বাটফারি কইরা, গুনাহ নাফরমানি কইরা চালাক মনে করেন। ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বুদ্ধিমান না দোস্ত, নিজেরে বরবাদ করে দিলা। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না। আহা, কেমনে এত বড় নাফরমান মুসলমান হল। খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেমন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু, সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রসুল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ডালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর, হীরা মণি মুক্তা ওগুলাও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আজও দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙে রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না, মানুষ তো দূরে থাকে। বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়া লাখ আম্বিয়া কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন। আউলিয়া, সাহাবা, ওলামা, যুগে যুগে এই কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দাম। আহা বোন, সে বুঝল, সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যাতে কেমনে মুতে এইটাও কইতে পারে না, এতে খারাইয়া মুতে না, বইয়া মুতে না, আটতে আটতে মুতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেড়ি, কারে দেখাইতে বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদা দিয়ে নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্টাই তো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্যার শহর মানে
উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো রুগীর মতো আল্ট্রা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা, ইসিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নেই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শিতা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বাইরে আনতে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তারা এই দিলেন, যা ফাসনা মা শিতা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন? 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে, আর সেটাই কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে কয় মৌত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে, গোটা সৃষ্টির, আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন বান্দা, এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যেন ডাক দিয়া বলে তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবা না, এই হাসিও থাকবে না, কান্নাও থাকবে না, এই সুখও থাকবে না, দুঃখও থাকবে না, রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না, কুড়ে ঘরেও থাকবে না, সব সমান। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে একটা বিকট শব্দ হবে, এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে, হায় হায়, গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে, গোটা সৃষ্টি ভেঙে যাবে, সাত আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, আল্লাহর সব সৃষ্টি তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। ভেবে দেখেন তো। আচ্ছা আপনারা একটা মিনিট ভাবে, এই ভাই কথা বলো না, পিছনে আরো সময় লাগবে খিচুড়ি, যাদের খিচুড়ির খুব তাকাজা আর একটু সময় লাগবে ভাই। না অনেকের আছে এমন, মানে চিল্লা যে ইদারে হুজুরি ইডি কিত্ত কয়, যেটা খাবানের এটা না খাবাই লেব। মাহফিলের শ্রোতা দুই ধরনের হয়, এক ধরনের হইলো ওয়াজ শুনে সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল, আর আরেক ধরনের হইলো মেহমান, মানে উনি শুধু রাত যদি 3টাও বাজে উনি বাইরে ঘোরে, কারণ উনি তো মূলত মেহমান। হ্যাঁ উনি মেহমান না, খাওয়াই না ফাটি, এটা কইলে কেমনে আপনারা বলতে পারেন, আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান, তবে একটু শরম কম, সামান্য একটু কি শরম একটু কম আর কি, শুধুই খানার জন্য, এটা উচিত না, এটা উচিত না। জিন্দিগি শুধুই খানা না, এই খানা কারোই জীবনের কোনো সমাধান না, ঠিক কিনা বলে?
এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করতেছি, আমরা এটা ভাবা দরকার। আপনারা একটা মিনিট, এই একটু আগে আপনারা দেখছেন, তো এটা আপনারা ভাবেন। আচ্ছা, এই একটা মিনিট ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে, তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইটগুলো ঠাস ঠাস করে ভাঙতেছে, এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, সবগুলো বাঁশের খুঁটি ভাঙ্গা গেছে, সবগুলো তার লাইট সিস্টেম তস্তস হয়ে গেছে। আচ্ছা, কি পরিমাণ পেরেশানি হবে? পুরা মাঠটার মধ্যে কি পরিমাণ হুলস্থুল লাগবে, লাগবে কি না বলেন? সবাই তখন সিরিয়ালে বাইরে, না সিরিয়ালে কথা বলেন না কেন? যে যেভাবে পারে, ঠিক না বলেন? তো ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা একদিন ইসরাফিল ফু দিবে, এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে, আর এই সময় বিকট শব্দ হবে। বিকট শব্দ, মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা যদি ব্রাস্ট হয়, দূরের থেকেই বোঝা যায়, মানুষ এটার আওয়াজ বিকট, মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের চাক্কা কি হয়েছে, ফুটতে গেছে, এটা বুঝে মানুষ। ঠিক এই গোটা আসমান, 7 আসমান ভাঙতে শুরু করবে, আওয়াজটা কেমন হবে? কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, আওয়াজটা কেমন হবে? সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। ফুজ্জিরাত বা ইদাল বিহারু ফুজ্জিরাত কোরআনে আছে। জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে, সব পানি, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্যে মিলায় যাবে, শূন্যে মিলায় যাবে। আমার ভাই, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, এই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই যেটা আপনি কইলেন এই মাত্র, যে যেদিকে পারে এদিকে ছুটবে, ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ। মানে হলো ওই উলু পোকা, সাদা সাদা, এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে, তখন চারিদিক থেকে উইরা উইরা আসে, যে যেদিক থেকে পারে আসে উইরা উইরা আইসেই এই আলোর মধ্যে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে যায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিলে, জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুষ্টা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেন? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়া, চাচাও তো দৌড়া, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল, কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে, মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে, সেই গর্ভবতী নারী কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। ওয়াতারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব মানুষ একে অপরকে বলবে, হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলেন, না যার কোথাও আশ্রয় নেই। আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় মিলে না। আল্লাহ কোথাও কি, আমরা না মনে করি অমুকের দয়ায়, অমুকের কৃপায়, অমুক নেতার আশীর্বাদে টিকে আছি। না না, মালিক যখন
তুলে নেয় রহম, আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয় তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে সেও দুপুরের আগে বিকালের আগে ভাগ্যা যায়। কথা বুঝেন? হ্যাঁ, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর কেউ টিকে না, একক ব্যক্তিও টিকে না, সংঘবদ্ধ জালেম চক্র আর টিকে না। গতকালকে আরেক জালেম, আরেক স্বৈর শাসক, আরেক ফ্যাসিস্ট দীর্ঘ 54 বছর ধরে বাপ পুতে মিলে এই পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম রেখেছিল, লক্ষ লক্ষ মুসলমানকে ঘর হারা করেছিল, এতিম করেছিল, সিরিয়ার জমিন রক্তে ভাসায় দিছিল। যেই জালেম, সেই স্বৈর শাসক জালেম 24 বছরের জুলুমের অবসান করে গতকালকে ওই জালেম ভাইগা গেছে। ইমানদারের বিজয় হয়েছে, মুজাহিদিনদের বিজয় হয়েছে। মুসলমানের ছেলেরা মনে রাখো, সারা পৃথিবী জুড়ে উইকেট পড়তে আছে। হ্যাঁ, আগামী উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী, এই সামনের উইকেট, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, হেরেই যাবে। এজন্য তোমরা, তোমাদের কাছে অনুরোধ করছি ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। জুলুমবাজ কোনোদিন একক হওয়ার, অন্যায়কারী পাপী নাফরমান খোদার কসম ভাইয়া, সংঘবদ্ধ শক্তিও টেকে না, একক শক্তিও টেকে না। ফেরাউনের পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে, কারুন একাকি জুলুম করছে, অন্যায় করছে, তো সেও ডুবে গেছে। এটা বুঝতে হবে ভাইয়া, এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। এই সিরিয়া অনেক বরকতের, আল্লাহ পাক এই জমিনে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন সিরিয়ার জমিন, সিরিয়াতে, এই শাম দেশে। শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিরিয়াতে। অসংখ্য বরকতের জায়গা, সেই পবিত্র জায়গার মধ্যে আপনার 54 বছর তারা বাপপুত হাফিজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুই জালেম অন্যায় রাজত্ব কায়েম করে মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল। এক মাসুম বাচ্চা, সিরিয়ার এক ছোট্ট বাচ্চা যেদিন রক্তাক্ত হয়ে বোমার আঘাতে রক্তাক্ত হয়ে মরে গেছিল, শহীদ হচ্ছিল, ওই মাসুম বাচ্চা সেদিন বলে সারা পৃথিবী দেখছে এটা। সিরিয়ার এই সিরিয়ার বাচ্চা মেয়ে ছেলেটা, ছোট্ট বাচ্চাটা সেদিন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল, আমি চলে যাচ্ছি, তবে আমি আল্লাহকে গিয়ে বলবো। ওই মাসুম বাচ্চা বলছিল, আমি আল্লাহকে গিয়ে বলবো। সে ঠিকই আল্লাহকে গিয়ে বলছে, আর আল্লাহ বলছে, মাসুম সন্তান, তোমার রক্তের শোধ আমি নেব, আমার একটু সময় দাও। ঠিকই আল্লাহ তাআলা 24 সাল উইকেট পড়ার সাল, হ্যাঁ 2024 5ই আগস্টে এক উইকেট পড়ছে, এখন 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর সময় মুসলমানের ইনশাআল্লাহ, আগামীর সময় ইমানের সময়, ইসলামের সময় ইনশাআল্লাহ। তোমরা আগে বাইরো, ছেলেরা আগে নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। ওই নারী তোমারে ধোকা দিবে, মোবাইলের ওই ছবি তোমারে ধোকা দিবে, তুমি তার ফান্দে পড়ো না আমার ভাই, আমার ছেলেরা, নষ্ট হইও না। এখন আমাদেরকে ইন্ডিয়া শাসাইতেছে, আমগরে পেঁয়াজ দিবে না, আলু দিবে না। আরে পেঁয়াজ তোর বাপের নাকি বেটা? ওই মোদির আব্বার পেঁয়াজ তোর বাপের পেঁয়াজ দি বেটা? হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বা উৎপাদন করে, তাহলে পেঁয়াজের ধমক দেয় আমগরে, আলুর ধমক দেয়, 110 কোটি মানুষের ধমক দেয়।
আমরা তো স্পষ্ট বলি ইনশাআল্লাহ, পেঁয়াজ আলুর ধমক দিয়া লাভ নাই। পেঁয়াজ আলু সহ সমস্ত নিত্য পণ্য বেঈমান, তোদেরকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, তোর কে বেটা? ওদেরকে খাওয়ায় যিনি, তিনি কার আল্লাহ? ও তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা, আমার মালিক তোরে খাওয়ায়। আমার মালিকের রাজত্বে তুই আমারে ধমকাস বেটা? আমি তো সেই মালিকের গোলামি করি যে মালিক তোদেরকে খাওয়ায়। এই জন্য মুসলমানের ছেলেরা মনে রাখো ভাইয়া, 110 কোটি বা 130 কোটি এগুলো কোনো সংখ্যা না, এগুলো কোনো সংখ্যা না। মুসলমানের একজন। মুসলমানের কয়জন? জোরসে বলো কয়জন? আমাদের আগেও একজন, এখনো একজন, আগামী তো একজন, তিনি আল্লাহ। তিনি কে? তিনি বড়। আল্লাহু আকবার। জোরসে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নওজোয়ান দাঁড়ায় বলো আল্লাহু আকবার। দাঁড়াও, দাঁড়াও যুবক, দাঁড়াও, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, স্লোগান দাও আল্লাহু আকবার। আপনার বয়স্করা ওঠো, ওঠো, বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ইনশাআল্লাহ এদেশে ইসকন থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরাও থাকতে পারবে না। এই মাতৃভূমিতে হিন্দু থাকুক, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। এদেশ আমাদের, মুসলমানের, কালেমার, কোরআনের দেশ। এটা এই দেশে প্রয়োজনে লক্ষ কোটি শহীদের রক্ত ঝরবে, কিন্তু 1 ইঞ্চি জমিন ভারতীয় ওই আধিপত্যবাদ পত্তলিকদের হাতে ছেড়ে দেওয়া হবে না। বলো যুবক ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ? বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হিম্মত হারা হরে ওই সমস্ত সংখ্যা মঙ্কা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কিচ্ছু। 1 ইঞ্চি জমিন বাংলাদেশের কোন বেঈমানের কাছে ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে আমার শহীদ হবে, আমার সন্তান শহীদ হবে, কোনো অসুবিধা না। আমি বুঝাপড়া করে নিছি, বলছি বুঝাপড়া করে বলছি ইনশাআল্লাহ। রাত গভীর রেও মালিকরে বলছি, মালিক প্রয়োজনে আমার জান চলে যাক, কিন্তু এদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ হবে, ইসলামের পতাকাই উড়বে। তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাই। সারা পৃথিবী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের জয় জয়কার, সারা পৃথিবী মুমিনের বিজয় দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, ইমানদারের বিজয় হবে, ফিলিস্তিনও বিজয় হবে, মসজিদ আকসাও বিজয় হবে, ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ। তোমরা সাহস হারায়ও না। হ্যাঁ, বাবরি মসজিদ ফিরে আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। বেঈমান এখন আবার একবার বাবরি মসজিদকে শহীদ করছে, এখন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যেই আজমির শরীফ যেটাকে বলে, এত বড় বুজুর্গের কবর যেখানে এত যুগ যুগ ধরে, এখনকার হিন্দু ওই ইন্ডিয়ার বেঈমান ওরা বলতেছে এটা বলে তাদের মন্দিরে যায়। 2 দিন পর পর, মানে গায়ে পয়রা বাজানো, পায়ে ফাড়া দিয়া কাজ্জা, ইচ্ছা করে, ইচ্ছা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমার নওজোয়ান সাথীরা, আমি বহুত বড় আশাবাদী ভাই। আমার ছেলেরা, তোমরা ফিরলে ইনশাআল্লাহ, তোমরা সেজদা দিলে, তোমরা আল্লাহরে ডাকলে, গোটা পৃথিবীতে বাতিলের মসনদ, বেঈমানের মসনদ নড়বে, কাইপা উঠবে। বাতিল ভয় পাবে, বেঈমান ভয় পাবে। এই সিরিয়ার এই মহাযুদ্ধের নায়ক যে একজন নওজোয়ান জুলানি, এই এক বেচারাকে খুঁজতে গিয়ে 100 কোটি মার্কিন ডলার তার মাথার দাম ঘোষণা করছে, কিন্তু সুপার পাওয়ার দেশ পর্যন্ত হাইরা গেছে, তারে খুঁজে পায় না। আল্লাহ তাআলা ঠিকই
ইমানদার মুজাহিদিনদের বিজয় দান করছে। আফগান বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনও বিজয় হবে, বাংলাদেশও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে যাই, আমাদের বরবাদ। আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ইসলাম, এটাই শ্রেষ্ঠ। এর মধ্যেই আমাদের শান্তি, এর মধ্যেই আমাদের নিরাপত্তা, এর মধ্যেই নিরাপত্তা। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করেন। তোমরা আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ। আমি আমার ৬-৭ বছরের বাচ্চারাও বলছি, আব্বা বলো, হিম্মত করো বাপ। প্রয়োজনে বাপ শহীদ হব নয়, সন্তান শহীদ হব, কিন্তু ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। চলো, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু ধ্বংস হবে, শেষ হবে, কিয়ামত হবে। তো আবার আল্লাহ তাআলা আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন, ইসরাফিল আবার ফু দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে সূরাটা পড়ছি কোরআন শরীফের ৯৯ নম্বর সূরা